গেলাম কেমন আমরা দিনদার হলাম পবিত্র রমজান মাস আসলে আর এমনিতে অসুখ বেড়ে যায়। রোজা করবে না সে একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে নিয়েছে আর একটা ভিটামিনের ট্যাবলেট নিয়েছে, যেমন শরীর যেন কোনো কমজোরি না হয়, খারাপ না হয়, ওই রকম গ্যাসের ট্যাবলেট আর একটা ভিটামিন নিয়ে পাকিটে করে নিয়ে বৈশা ধরে নিয়েছে। আর দিনের বেলায় দোকানে বৈশা ওই লোকের আগা দিকে 5 জন 6 জনের আগা দিকে ক্যাপসুল গ্যাসের বাহির করছে আর ওই তো পানি খেয়েছে আর ক্যাপসুল খেয়েছে। লোক দেখানো, লোকে কি বলে কি রোজা করনি, কইও না জি ভাইজি কইও না, এমন অবস্থা হয়েছে রাইতে পায়খানা করে নিঢা, মানে 10 বার গেছি আর 2 বার ফাও গেছি, 12 বার হয়েছে, দিয়ে শরীর গলে গেছে। আমি আর আপনি কি জানি যে এটা কিসের জ্বরের ওষুধ না কিসের ওষুধ, ও তো গ্যাসের ওষুধ ওটা নিয়ে আছে আর ভিটামিন ক্যাপসুল নিয়ে আছে। লোক তখন আর তুমি আল্লাহকে ধোঁকা দিলে বাবা, আল্লাহকে ধোঁকা দিয়ে কি লাভ হবে? চলেন আপনাকে দেখাই, আপনার মগজ মানে ধুলাই হয়ে যাবে। দেখাই আপনাকে এই যে ধোঁকাবাজি আপনি দুনিয়াতে করলেন, আল্লাহকে ধোঁকা দিতে আপনি কি পেরেছেন? ওপর আল্লাহ যে দেখছে আপনার মনের খবর, আল্লাহ যে বলে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ যে মানুষের মনের খবর বুঝি। আল্লাহকে কি আপনি ধোঁকা দিতে পারলেন? লোকের চোখে ফাঁকি হয়ে গেল, আল্লাহর চোখে ফাঁকি হয় না। বাপজান, জাহান্নামে যারা পড়ে আছে, জাহান্নামে পড়ে আছে, ওদেরকে আল্লাহ এমন খিদা লাগিয়ে দেওয়া দিবে। এবার আপনাকে বলি তো দেখি, যিনারা এই রমজান মাসে ধোঁকাবাজি করে, রোজা করে না, 12টা ঘন্টা ও আল্লাহকে খুশি করবে না বলে ও বেঈমানি করে, ওর অবস্থা কি হবে জানেন? দেখেন আপনাকে দেখাচ্ছি। এই দুনিয়াতে সব থেকে বড় জ্বালা কিসের? পেটের জ্বালা, না তাই না? পেটের জ্বালা। একটা মানুষ খুব যদি বেশি থাকতে পারে 24 ঘন্টা ও রাগের সাথে না খেয়ে থাকতে পারবে, 24 ঘন্টা পরে ওর ব্রেন কিন্তু এলোমেলো হয়ে যাবে, আর কিন্তু ভোকে সহ্য করতে পারবে না। এই দুনিয়ার মানে এই সিস্টেমটাকে, এই ভোকের মানে জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আপনার ফেলে দিবে, ওটা একটা আযাবে লিপ্ত করবে আপনাকে। দেখবেন কি করে আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহু তুআমুন ইল্লা মিন যারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওরে আল্লাহর বান্দা বান্দীরা শোনো, দুনিয়াতে তোমাকে যদি তৃষ্ণা লেগেছে তখন তুমি ঠান্ডা জল কোথায় আছে, ফ্রিজের জল নিয়ে তুমি নিজের পান করে নিয়ে নিজের আত্মাখানাকে তৃপ্তি দিয়েছেন, আপনি নিজের শরীরখানাকে আপনি ঠান্ডা করেছেন বাপু। কিন্তু বাপজান, কিয়ামতের দিন সুবহানাল্লাহ ওই লোকটাকে এমন যেন ভুকা লাগিয়ে দেওয়া হবে, এমন খিদে তাদেরকে লাগিয়ে দেওয়া হবে, এমন তাকে তৃষ্ণা লাগিয়ে দেওয়া হবে বাপজানি, এত তাকে ভুকা লাগিয়ে দেওয়া হবে, ভোকের জ্বালাই সহ্য করতে পারবে না, ভোকের জ্বালা যেন সহ্য করবে না বন্ধুরে। তখন আল্লাহর কাছে যেন দরখাস্ত করবে, আল্লাহ আমাদের খেতে দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও, সুবহানাল্লাহ আমাদের খেতে দাও। আল্লাহর কোরআন বলছেন, লা তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন, ওদেরকে কিয়ামতের জাহান্নামের মাটিতে কোনো ধরনের খাদ্য দেওয়া হবে না, শুধু কি দেবে? ইল্লা মিন যারি, শুধু যারি নামক খাদ্য তার খেতে দেওয়া হবে। ওই খাদ্য খেয়ে ওদের গলায় ওদের যেন খিদা মিটবে না, ওদের শক্তি আসবে না। আল্লাহ বলছেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, তাদের খিদা মিটবে না, ওদের খিদা মিটবে না, ওয়ালা জু, ওদের শক্তিও আসবে না। আর সুবহানাল্লাহ আল্লাহর কাছে আবার যেন দরখাস্ত জানাবে, এমন খাবার লাগিয়ে দেবে, খিদা লাগিয়ে দিবে জাহান্নামের মাটিতে, এটা একটা আযাবে পরিণত। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে
খাবার দাও খাবার দাও। আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? বান্দারে এরে আমার ফেরেশতারা যাও, ও খাবার জন্য তোরা যেন জাহান্নামীরা দরখাস্ত করেছে, ওদের খাবার দাও। খাবার কোরআন যেন বর্ণনা করছেন, লা ইউসমিনু লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি', ওদেরকে কোনো খাদ্য খেতে দেওয়া হবে না, শুধু যার'i নামক খাবার খেতে দেওয়া হবে। ওই খাদ্যটাই এমন খাদ্য আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। কোরআনে বর্ণনা আছে, কোরআন বলছে ওই খাবার ডলের ডল ডলের ডল ডলের ডল হাঁড়ির হাঁড়ি খেয়ে যাবে, অথচ আর যেন খিদা মিটবে না, এবং খেয়ে যে একটা শক্তি ভিতরে হয়, ওয়ালা ইউগনি মিন জু', ওদের শক্তিও পর্যন্ত আসবে না। শুধু তাই নয়, আবার আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ গো এমন খাবার খেতে দিয়েছিলে, ডলের ডল খেয়ে নিলাম, কিছুই হলো না আল্লাহ, না শক্তি পেলাম, না আমাদের যেন খিদাও মিটেছে, আল্লাহ খেতে দাও খেতে দাও খেতে দাও। কতদিন ধরে যে ওই লোকটা খাবার জন্য আবার দরখাস্ত করবে, বাপজান ওইটা যেন আপনাকে বলতে পারবো না। সুবহানাল্লাহ। পুনরায় যখন আল্লাহর কাছে মঞ্জুরি হবে, আল্লাহ ওকে বলবে ফেরেশতাকে, যাও ওদেরকে যেন খাবার খেতে দাও। বন্ধুরে, এরে আমার বাপজানেরা, এ আমার মায়েরা, ওই যে মঞ্জুরি আল্লাহর কাছে কবুল হয়েছে দ্বিতীয় খাবারের জন্য, আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাজারাতাজ যাক্কুম তুআমুল আসির। না, নামাজ 50 বছর বয়স শেষ হয়ে গেছে, নামাজ পড়ে না, কোন রকম জুম্মার নামাজ পড়ে, বাকি নামাজও পড়ে না। বাপজান কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি, সৌভাগ্যের লোভেনি, ওই রকম বেঈমান, ওই রকম বেনামাজি, ওই রকম বেরোজাদার। আল্লাহু আকবার, ওদের অবস্থা তাই করা হবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাপজানেরা আমার, ওই লোকটাকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের মাটিতে হাঁকাতে হাঁকাতে। নিয়ে যাওয়ার পর ওই জাহান্নামের দারোগা যিনি গেটম্যান আছেন, ওই ফেরেশতা দেখে তাকে জিজ্ঞাসা করবে, হায়রে আফসোস, হায়রে হতভাগা, তোমাকে কোনদিন কি কেউ বলেনি এই জাহান্নামের কথা? এই জাহান্নামের কথা কি কোনদিন তুমি শোনো নাই? এই ভয়ঙ্কর আযাবের কথা কি তুমি শোনো নাই? সুবহানাল্লাহ। ওই লোকটা আফসোস করবে, কাঁদবে, আর যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে, দাঁতে আঙ্গুল কাটবে, আর বলবে, নাম হ্যাঁ, আমাকে সব বলেছিল আলেম উলামারা, আমাকে যেন প্রতিদিন আমি শুনেছিলাম, কিন্তু আমল করি নাই, আমরা কোনোদিন নামাজ পড়ি নাই, আমরা কোনোদিন ফকিরকে খেতে দেই নাই, মিসকিনকে কোনোদিন খেতে দেই নাই, আমরা দান ধ্যান করতাম না, যার কারণে আমাদের অবস্থা এইরকম হয়েছে। জাহান্নাম এত ভয়ঙ্কর জাহান্নাম। কেমন জাহান্নাম আপনাকে আমি দেখাই। জাহান্নামটা কেমন আপনাকে একটু আমি এক ঝলক দেখিয়ে দিই। বাপ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, আল্লাহু আকবার, এত ভয়ঙ্কর জায়গা সেই জাহান্নামের আগুন। আজ আমার মা খালারা বেশি বুঝতে পারবেন, আমরা একটু কম তুলনামূলক পারবো। যে আগুনের তাপমাত্রা যেটা বেশি আগুন নিয়ে কাজ করে আমার মা খালারা, ওর মধ্যে থেকে যদি কোনো আগুন যদি গায়ে পড়ে যায়, গরম যদি হয়ে পড়ে, একটা আগুনের ফিনকি পড়ে গেল, তাড়াতাড়ি করে যদি হটাতে না পারা যায়, তাহলে জায়গাটা পুড়ে গিয়ে ফসা নিয়ে নেয়। এই সামান্য দুনিয়ার আগুন এই জাহান্নামের আগুন থেকে 69 গুণ ভাগ করে 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে দেওয়া হয়েছে আগুন। এই আগুনের যদি এত স্পিরিট হয়, তাহলে আপনি হিসাব করেন বাপ, জাহান্নামের আগুনের কতটা স্পিরিট হতে পারে, কতটা ওর শক্তি হতে পারে, কতটা ওর তাপ বাড়তে পারে, একটা হিসাব করে দেখুন আমার বাপজান।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামকে তৈরি করলেন। জাহান্নামকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন যে আমার বান্দা বান্দীরা যদি যারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, সমস্ত কিছু করবে, নেকির কাজ করবে, ওদের জন্য তো স্থান জান্নাত করে দিলাম আমি, বদলে তাকে জান্নাত দিয়ে দেব। কিন্তু যারা নামাজ না পড়বে, রোজা না করবে, ইসলামের কাঠামো শরীয়তের কথা মতন না চলবে, ওরাও তো আসবে, এইখানে ওদের ব্যবস্থা আমি কি করব? তাই বলে আল্লাহ জাহান্নামকে তৈরি করলেন। জাহান্নামকে তৈরি করার পর ফেরেশতাকে বললেন, যাও আমার ফেরেশতার দলেরা তোমরা কি করো? জাহান্নামকে তোমরা জ্বালাও। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহর অর্ডার পেয়ে ওই যে জাহান্নামকে জ্বালাতে আরম্ভ করে দিলেন। ভাইরে, ওরে আমার মায়েরা, একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালানো হলো। প্রথমে 1000 বছর জ্বালানো হলো। জাহান্নামকে জ্বালানো 1000 যখন পূর্ণ হয়ে গেল, বন্ধুরে, ওই আগুন জ্বলে 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 তার যেন রংটা যেন লাল হয়ে গেল, লাল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, এরে আমার ফেরেশতারা, দেখো আমার মনোপুত জাহান্নামের আগুন হয় না, তোমরা আবার তাকে তোমরা জ্বালাতে লাগো। আবার 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালালো। বাপজান আমার, যখন 2000 পূর্ণ হয়ে গেল, ওই জাহান্নামের আগুন এমন হয়ে গেল, তার রংখানা জ্বলে 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 ওর রংটা পাল্টিয়ে যেন রডের যেমন আলো দেখতে পাচ্ছেন সাদা, নবী আমার বলছেন হাত্তা আবিয়াজা, তার রং যেন সাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলছেন, ইয়া আহল আলামিন, দেখুন। ফেরেশতারা বলছেন, আল্লাহ দেখুন তো জাহান্নামের আগুন হয়েছে কিনা। আল্লাহ জাহান্নামের দিকে তাকিয়ে বলছেন, না না, আমার মনোপুত হয়নি, তোমরা তাকে আবার জ্বালাতে আরম্ভ করে দাও। শুধু তাই নয়, নবী আমার বলছেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত, পুনরায় 3000 বছর জ্বালাতে লাগানো হলো। 3000 বছর আবার যেন পূর্ণ হয়ে গেল। যখন 3000 পূর্ণ হয়ে গেল, আল্লাহ নবী বলছেন, আগুন জ্বলে 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 এই বাকার কোন রং নেবে? সেই রং নবী আমার বলছেন হাত্তা ইসওয়াদ্দাত, ওই জাহান্নামের আগুন কালো অন্ধকার রাত্রির মতো হয়ে গেল। বাপজান, এই যে দেখেন এই বাকার জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন একটা স্যাম্পল আপনাকে দিই। পিচকে আপনি গলেছেন, পিচ এই রোডের পিচগুলা দেখেছেন? রোডের পিচগুলা জাম হয়ে আছে ঠান্ডাকালীন, আর যখন ওকে গরম করে দেওয়া হলো, এত গরম হয় আপনার গায়ে যদি পড়ে যায়, আল্লাহু আকবার, ওই গায়ে শরীরে পড়ে গেছে, তাড়াতাড়ি করে আপনি ওকে ছুটাতে পারবেন না। একদম আপনার গায়ে পড়লে জায়গাটাকে পুড়িয়ে তোমরা ফোসা নিয়ে নিবে। এই রকম পিচের মতো হয়ে যাবে, অন্ধকার রাত্রির মতো হয়ে গেল আগুন, জাহান্নামের আগুন এই রকম হয়ে আছে। বাপজান, আপনার গায়ে যখন লাগবে, গা শরীর থেকে ছুটবে না। অনেক মানুষ বলে, মুলবির মুখে শুনেছি, খুতবা তো মুলবি সাহেব দিয়েছিল যে একদিন না একদিন যারা কলমা পড়েছে ওরা একদিন না একদিন জান্নাত যাবে, জান্নাত যাব, জান্নাত তো পাবোই। আরে নামাজ রোজা একটু কম হলি বা কি হবে, জান্নাত তো একদিন যেতেই পাবো আমরা। জাহান্নামে পুড়বো 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 পুড়বো, আল্লাহর অর্ডার হবে তখন জান্নাত তো যাবো। বেটা, তুমি জাহান্নামে পুড়া পুড়া তুমি জান্নাত যাবে, হিসাবটা কইসা দেখেছো তুমি? দেখো আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাযাতাল লিসাবা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। বাপজান আমার, জাহান্নামীকে যখন জাহান্নামের ভিতরে যখন তাকে নিক্ষেপ করে দেওয়া হবে, বাপুরে ওই আগুনের
পড়ার পর এত তাপমাত্রা হবে, এত যেন গরম হবে ভাই বন্ধু আমার। নবী আমার কোরআন বলছেন, আল্লাহর কোরআন বলছে তার মাথার মগজগুলা, তার মাথার চামড়াগুলা সুবহানাল্লাহ গলে 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 তার শরীর দিয়ে যেন এক এক করে বইতে আরম্ভ করে দেবে। তার চর্বিগুলা, শরীরের চর্বিগুলা যেন গলতে আরম্ভ করবে, গলে 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 ঘামের মতো চুইতে আরম্ভ করে দেবে। বাপজান আমার চিন্তা করে দেখেছেন, শুধু এটাই নয়, জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর শাস্তি। আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা রাখতে যখন যেতে নিজের চোখ দিয়ে জল পড়তো সুবহানাল্লাহ। দাড়ি মোবারক ভিজে, বুকের জামা পর্যন্ত ভিজে একাকার হয়ে যেত। ওই জাহান্নামের কথা ফেরেশতা সাহাবীরা শুনে একাকার হয়ে যেতেন, এত ক্লান্তি হয়ে যেতেন, এত ভয়ভীত হয়ে যেতেন সুবহানাল্লাহ। সকলের মুখ যেন শুকিয়ে আমচুর হয়ে যেত। আল্লাহু আকবার। ওরা সব সময় এত নেকির কাজ, এত দিনের কাজ জেনে শুনে ওরা ভুল করতে চাইতো না। ও জানতে ভুল হয়ে গেল আলাদা কথা, জীবনে ওরা ভুল করতেন না সুবহানাল্লাহ। তারপরে জাহান্নামের কথা শুনতে গেলে হাউ 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 করে বাচ্চা ছেলের মতো ওনারা কান্না করতেন। হায় রে ও তোমাকে মুসলমান, হায় রে কপাল পুরা